আজকে যাচ্ছি মোটরসাইকেলের রেজিস্ট্রেশনের স্মার্ট কার্ড আনতে, যেটা এতদিন পেপারসের মাধ্যমে আমরা ক্যারি করতাম। তো আমার এই বিআরটি এর অফিসটা এবারের এই বাইকটার ক্ষেত্রে পূর্বাচলে, এর আগে মিরপুরে, এর আগের বাইকটাতে ছিল মিরপুরে। তো আজকে ভাবলাম যে একটু রেকর্ডিং করি। এই রোডে খুব বেশি আসি নাই, 3-4 বার আসছি। তো দেখি রেকর্ডিং করার কিছু ক্লিপস। আমি জানি না অ্যাঙ্গেল আজকেও দেখা যাচ্ছে না, এত আলো, মানে দিনের বেলা তো, দুপুর 12টার বেশি। এখানে সম্ভবত পুলিশ মামলা দেয় ওভার স্পিডিংয়ের জন্য, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সবাই আমার চেয়ে অনেক জোরেই চালাচ্ছে। তো জানি না মামলার বিষয়টা এখন আছে কি না। স্পিড লিমিট এখানে মেবি 80, সম্ভবত আমি 80 দেখলাম, আমি আরেকবার দেখতে হবে। ভালোই গাড়ি আছে রাস্তায়, 80 এই যে স্পিড লিমিট। এটা হাইওয়েগুলোতে 80 থাকে সাধারণত। আমার জন্য 80 ভালো স্পিড, কারণ এর বেশি আমি আসলে কমফোর্ট ফিল করি না। 100-এ আমি 2-একবার চালিয়েছি, কিন্তু 100 আসলে একটা বিপজ্জনক স্পিড। আচ্ছা, এখানে অনেক গাড়ি বামে যাবে, সো খেয়াল রাখতে হবে। আমি বেশি বামে থাকলে তাদেরকে আবার সাইড দিতে সমস্যা হয়ে যাবে। সো আমি বিআরটিতে যাবো। সো এইখানে যে এগুলোকে কী বলে, ইন্টারসেকশন, এই যে ইন্টারসেকশন 2টা পার হওয়ার পরে আমার আসলে মনে থাকে না। তো আমি এটা মুখস্থ করছি এইভাবে, যে 2টা এভাবে আমি ডাউন হব। অর্থাৎ 2টা ইন্টারসেকশন এই যে আন্ডারগ্রাউন্ড করে দিছে এগুলা, এরকম 2টা যখন আমি পার হব, তারপরেই আমি বামে চলে যেতে হবে। তো 80-85 আমার বাইকটা খুব সুন্দর স্মুথলি রান করে, স্মুথ একদম। আছে না যে কোনো ভাইব্রেশন বা কোনো বিষয়, এরকম কোনো কিছু ফিলই হয় না। ভালো, এই রাইডিং কমফোর্টও ভালো। জায়গাটা খুবই সুন্দর। আমি এই যে 2 নম্বর ইন্টারসেকশনে 2 লেখাই আছে, 2 দেখা যাচ্ছে মনে হয় ক্যামেরাতে, 2 লেখা আছে। এই যে আমাকে এরপরে সামনে যেই বামে চলে যাব, তাহলে আমি বিআরটিও পাবো। আর অ্যাকচুয়ালি যারা নীলা মার্কেট যেতে চায়, এদিক থেকে নীলা মার্কেট কিন্তু ডাইন সাইডে, পরের যে ইন্টারসেকশন সেটা থেকে ডাইনে। কিন্তু ইন্টারসেকশনে চলে গেলে আপনি তো আর ওটা পাবেন না, কারণ ইন্টারসেকশন হচ্ছে এই সোজা গেলে মিড যে রোডটা, এটা হচ্ছে নিচে দিয়ে যায়। তো আপনাকে একটু বামে দিয়ে যেতে হবে। অর্থাৎ 2টা ইন্টারসেকশনের পরে যেটা আসে, যতটুকু যাওয়ার পরেই হোক, যেটা আসে এটা বামে চলে যেতে, বামের যে লেন আছে সেটাতে চলে যেতে হবে। এখনও আসেনি। আমি বাম দিকে গেলাম। এটা এখানে কি হয়েছে? এখানে এখন মানুষ কী করে? এখানে স্টুডেন্ট। আচ্ছা, আমি এখন বামে চলে যাব। সো বেশি টাইম লাগেনি, 12:30 বা 12:20 এরকম কোনো একটা টাইমে বেরোইছি। মোটামুটি ফাঁকাই ছিল আজকে।
আমি এখন বামে চলে গেলেও পারি না, বামে যাব না, সোজাই যাব। আচ্ছা, বামে গেলেও পারতাম, দেখি উপর দিয়ে যাই। বামের লেনটা দিয়েও যাওয়া যায়, ওই যে ট্রাক যাচ্ছে এদিক দিয়ে, আবার এই দিক দিয়ে উপর থেকে নিচে যাওয়া যায়, মানে বামে যাওয়া যায়। আর আপনি নীলা মার্কেট গেলে সেম হইতে এখানে এসে এই যে সিগন্যাল টিগনাল এখান থেকে আপনি চলে যাবেন একদম ডানে নীলা মার্কেট। আর আমি এখন আজকে বামে যাব, এরপর বিআরটিতে যাব। একটু সতর্ক থাকা লাগবে, এদিক থেকে গাড়ি আসে দিয়ে। সো চলেই আসছি। সুন্দর, একা একা রাইড করতে ভালো লাগে না, আসলে কেউ থাকলে ভালো হতো, অথবা অন্য কোনো রাইডার, আরও দু একটা বাইক শো আসলে। আজকে একটা অফিস ডে তো, মানে ছুটির দিনে হলে পাওয়া যেত কাউকে। এখান থেকে বামে চলে যাবো, এখন বামে চলে যাবো বিআরটি অফিস। এই যে সুন্দর বিল্ডিংটাই হচ্ছে বিআরটির অফিস, ডাইনে যে সুন্দর একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন। সো দেখি, আমার স্মার্ট কার্ডের বিষয় তো, আমি এখন বাইকটা এদিকে রাখবো। তো রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে গেছি। আচ্ছা, এটা রেজিস্ট্রেশনের স্মার্ট কার্ড, টোকেন তো আগেই ছিল। সো এগুলো এখন খুবই ভালো হলো, কাগজের ঝামেলাটা আর নাই। এখন থেকে সব কিছু ট্যাক্স টোকেনটা কাগজ থেকে যাচ্ছে, কিন্তু ট্যাক্স টোকেনটা কোনোভাবে যদি কাট করতো তারা, মানে বেস্ট হতো, তাই না? যাই হোক, মনে হচ্ছে যে গরমকাল চলে আসছে, তো গরম লাগছে এই দুপুরবেলা। তো খুব অল্প সময়ের মধ্যে পেয়ে গেলাম, মানে সরকারি সুবিধা এত সুন্দর দ্রুত গতিতে পেয়ে যাওয়াটা আসলে ভালোই লাগে। এর কিছুদিন আগে, 2 মাস আগে, আমি আমার ন্যাশনাল আইডি কার্ডের যেটা হচ্ছে স্মার্ট ভার্সনটাও যখন নিতে যাই, তো খুব তাড়াতাড়ি পাইছিলাম। আচ্ছা, এটা এত ন্যারো দিছে। আচ্ছা, আজকে নীলা মার্কেট যাচ্ছি না, কেউ সাথে নাই। সাথে থাকলে নীলা মার্কেট যেতাম। ওকে, সো আমাদের কাজটা শেষ, খুব সুন্দর। মনে হয় 5 মিনিটও লাগেনি, যদি আমি বলি যে বাইক রেখে আমি জাস্ট ভিতরে ঢুকছি, ওখানে দিলাম আমার আগের কাগজটা, পেপার যেটা আর কি, পেপার আকারে একদম সাথে সাথে কার্ডটা দিয়ে দিল,
উইদিন 2 মিনিটস। যে তো ভালো লাগলো। এখন থেকে আর এই কাগজ ছিঁড়া বা নষ্ট হওয়ার চান্স নাই, মানে সম্ভাবনা নাই, কারণ এখন তো কার্ড। স্পেশালি আমার একটা টেনশন থাকতো, কারণ আমার ছোটো মেয়ে তো হচ্ছে যে মানি ব্যাগ থেকে ওই কাগজগুলো বের করতো, এবং কাগজ ছিঁড়ার একটা ভালোই প্রবণতা আছে। তো ওকে তো আর ইয়ে করা যায় না, যে এটা মানা করা যায় না সবসময়। ও আসলেই, বাসায় ঢুকলেই মানি ব্যাগের যত কিছু আছে সব বের করবে, আর মানি ব্যাগটা লুকিয়ে রাখলেও সে আসলে বুঝে ফেলে। তো যাই হোক, এখন কার্ড হয়ে গেল, কার্ড আর ও খুঁজে পাবে না। এই ভিডিও কখনো ও যখন বড় হবে, কখনো এই ভিডিওটা দেখলে ওর কাছে অনেক ইন্টারেস্টিং লাগবে যে বাবা এই কাগজের জন্য টেনশনে ছিল। হ্যাঁ, কারণ এই কাগজ কিন্তু কাগজ ছিলে আমি এটা কই পাবো, আবার অনেক ঝামেলা আছে। আচ্ছা, যাই হোক, এখন আবার একটু এনজয় করি রাস্তাটা। আমার মনে হয় বাংলাদেশের বেস্ট ফিনিশিংয়ের রাস্তা এটা, এবং উইথ তো অনেক বেশি। এটা 300 ফিট, এই দিক থেকে এই দিক 300 ফিট। এটা এই রোডে আমি মাঝে মাঝে বুঝি না কখন যে বাতাস কোন দিক থেকে কীভাবে আসে। কোনো দিন আসার সময় আমি অনেক বাতাস পাই, আবার কোনো দিন ফেরার সময়। তো এই যে অলরেডি বাতাসের জন্য আমি সুবিধা, আসলে আমার সাথে ক্যামেরা অনেক কিছু আছে, তো মানে আমিও একটু আনইজি ফিল করতেছি, বাতাসটা খুব বেশি। ইন্টারসেকশনগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর ইন্টারসেকশন। গ্রুপে রাইড করতে গেলে ভালো লাগতো, কিন্তু কেউই আসলে এই মুহূর্তে যাবে না। ইলেকশনের আগে আমিও যাব না আসলে, মানে মন চায় যেতে, কিন্তু আসলে সিচুয়েশনটা যাওয়ার মতো না। আমি অনেক ভিডিওতে দেখছি এই ধরনের আপ ডাউন সিচুয়েশনে খুব বেশি স্পিড রাখলে ট্যাঙ্ক স্ল্যাবের যে ঘটনাটা, এটা অনেক জায়গায় ভিডিওতে দেখছি যে হয়তো ট্যাঙ্ক স্ল্যাব হইতে পারে। সো আপ ডাউনের জায়গাগুলোতে আমি একটু সতর্কভাবেই যাই। এগুলা মেকানিক্যাল জিনিস, কখন কি হবে কেউ বলতে পারে না। সো এই ধরনের আপ ডাউনে 100 স্পিডে আসলে আমি সেই ফিল করি না। অনেকেই যায়, অনেক স্পোর্টস বাইক, অনেক বাইক যায়। যাই হোক, এই যে দেখেন স্পিড লিমিট দেওয়া, আমি এইমাত্র দেখলাম 50, 60, 80, 60 দেওয়া আছে মোটর সাইকেলের জন্য, কিন্তু মনে হচ্ছে না কেউ এখানে মেনটেন করে। 60-এ অনেক লেট হয়ে যাবে। যে 80 ঠিক আছে, 80 স্পিডটা হাইয়ের জন্য ঠিক আছে। 80-এর বেশি হলে আসলে সত্যিকার অর্থেই করে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে। 80-তে হয় না তা না, অ্যাক্সিডেন্ট তো পাড়ার গলিতেও হয়, কিন্তু এত হাই স্পিডে অ্যাক্সিডেন্টগুলা স্পিড লিমিট রেখে চালানোই ভালো। জানি না এই ক্যামেরা রেকর্ডিং কেমন আছে। DJI Osmo Action 4 ফাঁকা আছে, খুব সুন্দর লাগতেছে। সুন্দর রাস্তাটা অলমোস্ট শেষ। তো এরপরে আমরা জ্যামের মধ্যে ঢুকে যাবো। তো জ্যামের মধ্যে চালাতে তো ভালো লাগার কথা না। এখানে একটা লোক হেঁটে 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 আসছে, ওই রিল্যাক্সে। একদিন আমি এদিক দিয়ে এইভাবেই যাচ্ছি, দেখি একটা সাইকেল, আজ তো একটা সাইকেল নিয়ে রাস্তা পার হলো।
আমার সামনে দিয়ে। তো আমি আসলে খুব ঝামেলাই পড়ছিলাম আসলে। ও, লোকটা হর্ন দিতেছে, কি আমাকে দিতেছে নাকি নিজে নিজে হর্ন দেয় তাও তো জানি না। এটা কি বাইক? R15 মনে হয়। টেল লাইটে তো R15 মনে হচ্ছে। R15 বাইকটা খুব সুন্দর আসলে, এবং সুন্দর শুধু না, এটা হচ্ছে মোস্ট পারফরমেন্স ওরিয়েন্টেড, মানে বেস্ট পারফর্ম একটা বাইক, যেটার মানে বেস্ট বাইকই বলা যায়। কারণ বাংলাদেশে এই মাইলেজ দেয় এরকম 45-50, তারপরে স্পোর্টস ক্যাটাগরিতে আসলে এরকম বাইক নাই। ওইটার যে স্পিড R15-এর অন্য লেভেলের, মানে R15 এবং MT-15-এ VVA টেকনোলজি নামে একটা জিনিস আছে। তো ওটাকে 100 স্পিড, মানে হাই RPM-এ যেও বিশাল এক সাপোর্ট দেয়। মানে ওর আলাদা একটা খেলাই শুরু হয় হাই RPM-এর পরে, একটা ভাল্ব বা কি জানি একটা শুরু, ভাল্বই সম্ভবত, একটা ভাল্ব ডেডিকেটেড এরকম কিছু, পুরোপুরি জানি না। তো এই রাস্তাগুলোতে আমি খুব একটা চলি না, কমই চলাচল হয় আমার। তো এটা দেখে চালাইতে হবে। এই দুইজন কি করতেছে এই জায়গায়? ও, রাস্তা পার। এটাও একটা হাইওয়ের মতোই, হাইওয়ে বলা যায়। এয়ারপোর্ট টু বনানী, এটাতে মিরপুরও যাওয়া যায়। আচ্ছা, এদিকে ইউটার্ন আছে। ইউটার্ন থাকলে তো আমার বামে থাকা দরকার আসছিল। তো এই যে বামের রাস্তাটা দিয়ে হচ্ছে মিরপুর যায়। মিরপুর আমি এখান থেকে কোনোদিন মিরপুর যাইনি আজ পর্যন্ত। ট্রাকের মধ্যে বাজে, ট্রাকের মধ্যে স্টিল আছে, সতর্ক। আচ্ছা, ওকে। জ্যাম জ্যাম জ্যাম। সম্ভব হয়ে গেছে। এই রাস্তাটাও সুন্দর, তবে রাত্রে আমি পারবো না এটাতে চালাইতে এত দূরে। আমি রাত্রে মিরর ঠিক মতন বুঝতে পারি না যে মিররে কি আছে। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না আমার ক্যামেরাটা আসলে কীরকম এটা দেখাচ্ছে।
আসছে না, বামে যাবে, আগে যাবে না। চলে আসছি ঝামেলার জায়গায়। এইখানে ড্রাইভিং করা এত সহজ না, ঝামেলা আসছে। আচ্ছা, আবার বামে যাবে গাড়িগুলো। আমি আসলে এই এলাকায় চলাচল করি না। আমি যতটুকু কয়েকদিন চলাচলে বুঝলাম যে এই দুই জায়গায় এগুলো বামে গুলশানের দিকে যায়। তো বেশি একটা বামের লেনে থাকলে লাভ নেই, আমাকে এই দিক দিয়েই আস্তে করে। এই কি সিগন্যাল নাকি? সিগন্যাল 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 সিগন্যাল, কিসের সিগন্যাল এটা? দাঁড়ায় আছে কেন বাসটা কোনো কারণ ছাড়া? আচ্ছা, সিএনজি কি এলিভেটেডে যায়নি না? তখন এরকম করে মহাখালীর জ্যাম, ভালো জ্যাম। ওকে, যাই হোক, এত মানুষকে জ্ঞান দিতে গেলে সমস্যা। যে যার যার জ্ঞান মতো চলবে। ঢাকা সিটিতে আসলে রাইডিং কষ্টদায়কই, কারণ দেখেন আপনি সব কিছু দেখা লাগে, সব মানুষ, অটো, সিএনজি, ম্যানুয়াল রিক্সা, যে মানুষগুলো দাঁড়ায় আছে এদিকে রাস্তা মনে পার হবে। এদিকে আবার ইউটার্ন দিছে, এই ইউটার্নের মধ্যে এই রে বাবা, আমি তো একেবারে ডাইন থেকে বামে চলে গেছি।